আমাদের দেহ তো কণ্টকে ভরা। এই দেহর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, হিংসা পরিপূর্ণ এই দেহ। এই দেহতে কি গোবিন্দ পূজা সম্ভব? সম্ভব নয়। শতমন দুগ্ধ এক ফোঁটা গোচন। আমি গোবিন্দ সেবায় বাদী। আমি সারাদিন পরিশ্রম করলাম গোবিন্দ সেবার উপলক্ষে। আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আনলাম। আমার অহংকারকে ধুলির সাথে মিশিয়ে দিয়ে ভক্তের দ্বারে দ্বারে যে ভিক্ষান দেহিমা, ভিক্ষা অন্ন নিয়ে এসে গোবিন্দর সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। এত নত শির, মানুষের দ্বারে যাওয়া মানে মাথা নত করা বাবা। ভগবান আমার ওই ভিক্ষা অন্ন প্রেম আর ভক্তি মিশ্রিত দিয়ে যদি গোবিন্দ সেবা দেওয়া যায়, তবেই আমার গোবিন্দ সেবা করে বাবা। কিন্তু এমনই পাবি দেহ আমাদের নিমিষে আমাদের ভিতরে একটা পরিবর্তন এসে যায়। আমরা হয়তো চেষ্টা করি, কেননা গোবিন্দ প্রাপ্তির আশা আমাদের সবার, কিন্তু আমাদের ভিতরে যে এই অহংবোধ, হিংসাত্মক বোধ বিষে ভরা, যে বাক্যে হবে ব্রহ্ম বাক্য, যে বাক্য হবে অমৃত সুধা, যায় যে ভক্তের হৃদয়ে মাঝে সদা সর্বদাই গোবিন্দের বাস, তার দৃষ্টি হবে সুদৃষ্টি, তার বাক্য হবে ব্রহ্ম বাক্য। কিন্তু আমাদের এমনই অস্থির চিত্ত, আমরা যদি একবার সদ মনোভাব নিয়ে আসি, রজতম গুণ এসে আমাদেরকে গ্রাস করে ফেলে। কারণ আমাদের আহার, আমাদের বিহার, আমাদের নিদ্রা, আমাদের জাগরণ, আমাদের উদ্দেশ্য অপরাধযুক্ত। বাবা, বহিরাঙ্গের প্রসাদ কোনদিন গোবিন্দ সেবা করে না। এটা হচ্ছে বহিরাঙ্গর একটা বিশ্বাস। এক দানা চিনি, এক গ্লাস ছোট একটি জল, গোবিন্দ সেবা হয়ে গেল বাবা। তাড়াহুড়ো করে একটু চিনি দিয়ে একটু জল দিয়ে গোবিন্দের সামনে দিয়ে হে গোবিন্দ সেবা করো, সেবা হয়ে গেল না বাবা। এটা গোবিন্দ সেবা বলে না, এটা তামসিক বলে, তামসিক। সত্যকে জানুন, সত্যকে মানুন। ভগবানকে কি দিয়ে সেবা দিবে? ভগবান কি চায় তোমার কাছ থেকে, আর ভগবানকে তুমি কি দিবে? তোমার কি এমন আছে? হ্যাঁ, দিয়েছে, তোমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তুমি কি দিবে এটা তুমি জানো না, এটা আমি জানি না। কারণ গোবিন্দ আমার ওই এক মুষ্টি অন্যের জন্য তোমার দ্বারে এসে দাঁড়ায়নি। তোমাকে সৃষ্টি এক মুঠো অন্যের জন্য তৈরি করে নাই। কারণ জন্ম জন্মে এই দেহটা তোমাকে তার কাছ থেকে দান হিসেবে, ভিক্ষা হিসেবে নিতে হয়েছে। এই দেহটা তার, এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে নিজেকে অর্পণ করো। এই দেহটা প্রসাদ রূপে রূপান্তরিত করো। ওই প্রসাদের আশায় গোবিন্দ তোমার গৃহেতে বাস করে না। ওই
এক মুঠো চিনি পাওয়ার আশে তোমার হৃদয় অঙ্গমে ভগবান থাকে না। তোমার এই দেহটা প্রসাদে পরিণত করো, প্রসাদ। কৃষ্ণ নামামৃত প্রেম দিয়ে, ভক্তি দিয়ে তুমি তোমাকে প্রসাদ রূপে রূপান্তরিত করিতে হবে। নিজেকে সমর্পিত করতে হবে গোবিন্দের চরণে। এই প্রসাদ গোবিন্দ ভক্তের কাছে চায়। তোমার কিঞ্চিত চিনি, একটা ফল, এগুলো চায় না গোবিন্দ। তুমি তোমাকে প্রসাদ তৈরি করো। তোমার বাক্যে যেন থাকে মধুরত্ব, তোমার দৃষ্টি যেন সুদৃষ্টি হয়, তোমার চিন্তা চেতনা যেন ভগবান কৃষ্ণময় হয়। তাহলেই তোমার এই দেহটা প্রসাদ রূপে রূপান্তরিত হবে বাবা। বৈষ্ণবের বদন হইতে যদি নামামৃত শ্রবণ করো, তাহলে তাহা মহাপ্রসাদ, মহা মহা মহাপ্রসাদ রূপে রূপান্তরিত হয়। এবং সেই ভগবানের নামামৃত বীজ অঙ্কুরোদ্গমন শক্তি, একটা পাওয়ার আছে বাবা। পাওয়ার কিভাবে হবে? নাহং অহং, অহং বোধিত দেহ, অহং